হ্যালো বন্ধুরা, আজকে আমি ঘরে থাকা খুবই কম উপকরণ দিয়ে আপনাদের সাথে একটি সন্ধ্যের নাস্তা রেসিপি বা স্ন্যাক্স শেয়ার করব। তো ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমি ওখানে এই স্ন্যাক্স রেসিপিটা আপনারা আপনাদের বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন। তো প্রথমে আমরা স্ন্যাক্স রেসিপির জন্য ময়দাটা গুলে নেব। তো দেখুন আমি এখানে ময়দাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপর এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েল দেওয়ার পর এটাকে ভালোভাবে ময়দাটার সাথে মাখিয়ে নিতে হবে। দেখুন তারপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে ময়দার ডোটাকে একটু শক্ত শক্ত করে নেব। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি যে সেদ্ধ আলুটা নিয়েছিলাম তার মধ্যে ডিমটা গ্রেট করে দিয়ে দেবো। ডিমটা দিলে টেস্টটা খুব ভালো আসে। এরপর আমরা পুরটা বানিয়ে নেব। তো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল, এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভালোভাবে লাল করে নিচ্ছি। এবারে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখুন। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আপনাদেরকে লাল করে নিতে হবে পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা লাল হোক, তারপরে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন দুটো বাটাই নিয়েছি। এরপরে দেখুন আমি এখানে দিয়ে দিলাম আলু আর ডিমটা, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে এটা ভালোভাবে আপনাদেরকে এর সাথে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি এবার মাখিয়ে নিচ্ছি এগুলোকে। এরপর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর এটা আমি এখানে চীনা বাদামকে খোলা ছাড়িয়ে গুঁড়িয়ে রেখেছিলাম। এরপর এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি পাতা। দেওয়ার পর এটাকে ভালোভাবে সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি আমি। এরপরে আমরা এখানে দেবো কিছু মশলা। তো প্রথমে এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে এর সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন এরপরে আমি এখানে ভালোভাবে মিক্স করে নেবো। মিক্স করে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর লবণটার সাথে রেখে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে আমরা শেপটা দিয়ে নেব স্ন্যাক্সটার। তো প্রথমে ময়দার ছোট ছোট ডো করে নিয়েছিলাম আমি। এরপরে দেখুন ময়দাটাকে আমি বেলে নিচ্ছি, একটা লুচির শেপ দিয়ে নিচ্ছি আমি। আর এটা আমি ছোট লুচির শেপ দিয়েছি। এরপর এখান থেকে কিছুটা আমি পুরটা নিয়ে নেবো, যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম। এর শেপ দেওয়াটা খুবই ইজি, একটা প্যাটিসের মতোই দেখতে লাগে এটা পুরো। তারপরে ময়দার চারিদিকটা আমি জল দিয়ে দিলাম, যাতে ভাজার সময় কড়াইতে এটা ছেড়ে না যায় মুখগুলো। দেখুন জল দেওয়ার পর আমি যেভাবে মুড়ছি আপনারাও ঠিক এইভাবেই মুড়বেন। দেখুন আমি এটা একবারে একটা প্যাটিসের শেপ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর চারিধারগুলোও খুব ভালোভাবে আপনাদেরকে সিল করে দিতে হবে। দেখুন আমার দুটো রেডি হয়ে গেছে। আমি আর একটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই স্ন্যাক্স রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, মাত্র 10 মিনিটের মধ্যেই আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন আর একটাও শেপ একভাবে আমি দিয়ে নিচ্ছি। এটা আপনারা দেখতে অনেকটা ভাববেন যে প্যাটিসের মতো, তো এটা আপনারা একভাবে প্যাটিসও বলতেই পারেন। আর এতক্ষণ যদি ভিডিওটা দেখতে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটু কমেন্ট করে দেবেন এটা কেমন লাগলো আপনাদের এই ইউনিক স্ন্যাক্সটা। এরপর আমি কড়াইতে তেল গরম করে এখানে দিয়ে দিলাম সবগুলো। দেখুন আমি এবার এটাকে ব্রাউন করে ভেজে নেবো। আর আপনারা কড়াইয়ের মিডিয়াম ফ্লেমে রাখবেন আপনি চুলার আঁচটা। এরপরে দেখুন আমি এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এটাকে আমি কেচাপের সাথে পরিবেশন করেছি। ভেতরটা দেখুন আলুর পুরটা কতটা দেখতে সুন্দর।